বিয়ের দাওয়াতটা ছিল ঠিক আশীর্বাদের পরের দিন, কিন্তু আমার ব্লগটি দিতে দেরি হয়ে গেল। শারীরিক অসুস্থতার জন্য ব্লগটি এডিট করতে সময় পাইনি, তো এর জন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। তো আজকে আমরা চলে এসেছি বিয়েতে। তো আমরা সরাসরি চলে এসেছি জমজম কনভেনশন হলে, যেটা জমজম টাওয়ারের উপরে ছিল। ঢুকতেই বোর্ডে লেখা ছিল বর এবং কনের নাম। যাই হোক, আমরা সরাসরি ঢুকে গেলাম এবং সেখানে দেখতে পেলাম অনেক মানুষজন চলে এসেছে। আমরা একটু দেরি করে গিয়েছিলাম। প্রথমে আসলে গিফটটা কোথায় দিতে হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ গিফটটা আগে হ্যান্ড ওভার করবো, তারপর বসবো। তারপর বৌদির সাথে দেখা হয়ে গেল, মানে আইকোর বান্ধবীর মা জয়িতার আম্মু। তার সাথে কথা বলে গিফটটা হ্যান্ড ওভার করে এখান থেকে সরাসরি চলে গেলাম স্টেজের দিকে। স্টেজে কনে দাঁড়িয়ে ফটো সেশন করছে তার বিভিন্ন রিলেটিভদের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আমরা এক এক করে সবাই এগিয়ে গেলাম এবং আমাদের দেখে তো জয়িতা খুব খুশি হয়ে গিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে একটু বসলাম, একটু সময় দিচ্ছিলাম, কারণ ওর ফটো সেশন শেষ হয়ে গেলে ওর সাথে কথা বলতে যাব এবং কিছু ছবি তুলে নিব। এই তো আমরা অপেক্ষা করছিলাম, ওর ফটো সেশনের সব ছবিগুলো দেখছিলাম, কিভাবে ছবিগুলো তুলছে। ভালো লাগছিল আর পরিবেশটা খুব সুন্দর ছিল। অনেক মানুষজন ছিল আর গান হচ্ছিল, মানে যেটা বাদ্য বাজায় ওরা সেটা বাজাচ্ছিল। আমি আসলে অনেক কিছু জানি না। তারপর আমরা স্টেজে চলে আসলাম ওর সাথে ছবি তোলার জন্য। ওকে বুঝাচ্ছিলাম যে আমরা আসতে দেরি কেন হয়েছে বা আমরা গতকাল কেন আসিনি। যাই হোক, তারপর ওর ফ্রেন্ড সার্কেলরা সবাই চলে আসলো, যেহেতু পরবর্তীতে আর ছবি তুলতে গেলে দেরি হয়ে যাবে, তাই সবাই একসাথে, সব ফ্রেন্ডরা, মানে ভার্সিটির ফ্রেন্ডরা সবাই একত্রিত হয়ে ছবি তুলতে শুরু করলো। ফাঁকে ফাঁকে আমিও কিছু ছবি ওদের তুলে দিলাম। সবাইকে খুব সুন্দর লাগছিল একসাথে সবাই যখন ছবি তুলছিল, খুব মজাও করছিল তারা। যাই হোক, এর মধ্যেই আমাকে এবং ওর বাবাকে জয়িতার আব্বুর সাথে আবার পরিচয় করিয়ে দেওয়া হলো, কারণ ওর বাবা যেহেতু আজকে ফার্স্ট এসেছে, পরিচয়টা আজকেই হয়ে গেল। ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তখনই ভাই আমাদের সবাইকে মোটামুটি বলল, যারা যারা গেস্ট ছিল সবাইকে খাবারের জন্য অনুরোধ করলো, কারণ জামাই এসে পড়ার পর আমাদের খাবারটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা সবাই বসে পড়লাম খাবারের জন্য। খাবার সবার জন্য সার্ভ করা শুরু করে দিল। একে একে সবাই খাবারের জন্য ওয়েট করছিল এবং সব খাবার আসতে শুরু করলো। তো আস্তে আস্তে প্রথমেই আসলে ওদের ফিশ ফ্রাইটা এসেছিলো, বোরহানি এসেছিলো। আর বোরহানি তো খুব লাইক করি আমরা, বিশেষ করে বিরিয়ানির সাথে, পোলাওর সাথে বোরহানিটা খুব যায় আর খেতেও মজা লাগে। যাই হোক, এক এক করে সব খাবার আসতে শুরু করলো। তারপর আমরা সবাই মিলে খাবারটা এনজয় করলাম, খুব হাসি মজা করছিলাম এবং গল্প করছিলাম। ফাঁকে ফাঁকে জয়িতা আসছে, আমাদের আপ্যায়ন করছিল। সেই সময়টা আসলে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, সবাই যেহেতু খাওয়াতে ব্যস্ত ছিল। যাই হোক, তারপরে আমরা সবাই খাবারে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে খাবার খাওয়ার ঠিক মাঝামাঝি সময়টাতেই আসলে বরের এন্ট্রি হবে। তো এটা নিয়ে জয়িতা যখন এসে বলল যে এখনই তো বর চলে আসবে, তো আইকোকে খুব বলছিল যে তুমি যাবে না। তো আইকো তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে ফেললো। তারপর ঠিক মাঝপথেই, যেহেতু বর চলে এসেছে, গেট ধরতে হবে, আর গেট ধরার মজাই তো আলাদা। সব ফ্রেন্ড সার্কেল, শালাশালি, এরাই তো আসলে গেট ধরার সময় উপস্থিত থাকে। আর গেট ধরার মজাটা অনেক মানে আনন্দের। এটা আমাদের বিবাহ বলেন আর হিন্দু ধর্মের বা অন্য ধর্মের বিবাহ হোক না কেন, গেট ধরার মজাটাই আলাদা। যাই হোক, একটা পর্যায়ে আমাদের খাবার প্রায় শেষের দিকে, সবাই যখন খাচ্ছিলাম তখন বর এন্ট্রি হয়ে গেল এবং আইকো বেশিক্ষণ না খেয়ে সে চলে গেল এবং বরের আসার যেই মুহূর্তটা, সেই মুহূর্তে সে সেখানে উপস্থিত হয়ে গেল। তো দেখুন এখন কি চলছে, পরবর্তীতে আমি আবার বলছি। বিশ্বস্ত লোক ছাড়া টাকা বিশ্বস্ত লোক ছাড়া টাকা দিতে
এক এক বান্ডিল যাক, যেভাবেই হোক, মজা করে হোক, যেভাবে হোক, দেনা পাওনা সব শোধ করে অবশেষে বর এন্ট্রি মারলো। এন্ট্রিতে কী যে মজা, সবাই কী যে মজা করছিল এই সময়টাতে। আর কনে তো লুকিয়েছিল, ওদের সিস্টেমটা এরকমই, বর আসবে কিন্তু কনেকে দেখানো যাবে না, এর জন্য কনে একটু লুকিয়েছিল আর আমরা এর মজাটা নিচ্ছিলাম। আর এখানে সবাই এত মজা করছিল যে আমি কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, খুব মজা লাগছিল। এরপর বরকে মণ্ডপে নিয়ে যাওয়া হলো, সেখানে কিছু নিয়ম আছে সেটা মানার জন্য তাকে ওখানে বসানো হলো। এর মধ্যে যারা যারা খাবার খেয়ে ফেলেছে তারা এখানে এসে উপস্থিত হচ্ছিল এবং বিয়ে দেখার জন্য অপেক্ষা করছিল। এই তো আমার মেয়ে তো সেই বান্ধবীদের সাথে খুব মজা করছে এবং তার ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমার মা ভাই তারাও এসেছিল, তারা সবাই মিলে আমার ছেলের সাথে ছবি তোলার জন্য ওখানে একটা জায়গা আছে সেখানে চলে গেল। এই ফাঁকে যত ফ্রেন্ড সার্কেলরা আছে তারা সবাই মিলে বরকে নিয়ে খুব মজা করছিল, বরের হাতে মিষ্টি খাওয়ার জন্য স্টেজে বসে পড়লাম এবং ফ্রেন্ড সার্কেলরা তো শালাশালি হয়, যার কারণে সবাই খুব মজা করছিল। আমি এই ফাঁকে কিছু ছবি তুলে দিলাম। এরপরে বরপক্ষে যে রিলেটিভরা রয়েছে, বোন, তারপর আত্মীয় স্বজন, তারা সবাই বরকে নিয়ে স্টেজে বসে গেল এবং স্টেজে বসে তারা খুব মজা করছিল, মিষ্টি খাওয়া খাওয়াই চলছিল। ও আচ্ছা, এখানে তো আমাদের অতিথি হিসেবে আরেকজন ছিল যে টিভিতে অভিনয় করে, অহনা। আর এইদিকে আমার ছোট মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড এই নাচের সাথে সাথে নাচতে চাচ্ছিল, কিন্তু আমার ছোট মেয়ে লজ্জা পাচ্ছিল, তাই সে নাচলো না। এরপর আইকো তার ফ্রেন্ডের সাথে ছবি তুলছিল। এই ফাঁকে বরকে নিয়ে যাওয়া হচ্ছিল মণ্ডপের দিকে, কারণ সেখানে কিছু নিয়ম আছে। আমি আসলে সব কিছু তো বুঝি না, বলতে পারবো না, যতটুকু আমি দেখেছি আমি সেগুলোই আসলে বলতে চাচ্ছিলাম। বর সরাসরি চলে যাচ্ছে মণ্ডপের ভিতরে। এরপর এখানে মনে হচ্ছে এখন শ্বশুরমশাই তাকে যে জিনিসগুলো দিবে সেগুলো এখন তাকে দেওয়া হবে। যাই হোক, এক এক করে বরের হাতে শ্বশুরমশাইয়ের যে গিফটগুলো ছিল সেগুলো এক এক করে সব কিছু তুলে দিচ্ছিল। এখন শ্বশুরমশাইয়ের হাতে দেওয়া যে গিফটগুলো সেগুলো বর সরাসরি নিয়ে যাবে চেঞ্জিং রুমে যেয়ে সেখানে সব চেঞ্জ করে সে সব পরে আসবে। তার দুলাভাই বোনেরা সবাই তাকে হেল্প করছিল, তা এটা ছিল তার বড় দুলাভাই, তাকে সরাসরি চেঞ্জিং রুমে নিয়ে যাচ্ছিল, সাথে পণ্ডিত মশাইও ছিল এবং সবাই তাকে নিয়ে যে সেখান থেকে আবার সেই যে গিফটগুলো মানে ড্রেসগুলো দেওয়া ছিল, যে সব জিনিসপত্র দেওয়া ছিল সেগুলো পরে বর মশাই তো চলে আসলো। এখন আর কি কাজ, এই মধ্যে আমার হাজবেন্ড তো চলে যাবে, অনেক রাত হয়ে গিয়েছে। তো যেহেতু ওর লগন মুহূর্ত ছিল 10:30, অনেক রাত হওয়াতে আমাদের চলে যাওয়ার কথা ছিল, তো আমাদের আর যেতে দেওয়া হয়নি। এর মধ্যে দেখলাম বর যেহেতু এখানে ব্যস্ত শ্বশুরমশাইয়ের সাথে, কিছু নিয়মকানুন চলছে। এই ফাঁকে কনেকে নিয়ে যাওয়া হচ্ছিল ওয়াশরুমে, যেহেতু তার এখানে মণ্ডপে বসতে হবে 2-3 ঘন্টা, সেখান থেকে তাকে আবার খুব সুন্দর করে চাদরে মুড়িয়ে ঠিক আবার বের করে নিয়ে আসা হচ্ছে, যেন বর কনেকে দেখতে না পারে, যে কোনোভাবেই হোক বর কনেকে দেখা যাবে না। আমার খুব মজা লাগছিল ব্যাপারটা, কি সুন্দর করে চাদরে মুড়িয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, এই ফাঁকে বর তো তার নিয়মগুলো সব শেষ করে ফেলছিল, শ্বশুরমশাইয়ের সাথে যে সব নিয়মগুলো ছিল সেগুলো সব করে ফেলছিল। এবার হচ্ছে আসল মজা, এবার বরকে বসানো হবে এবং বরের সাথে বরের বোন ভাবিরা সবাই মিলে খুব মজা করবে আর নাচবে গাইবে। কেন জানেন? কারণ এখন কনে আসবে,
কনের এখন শুভ দৃষ্টি হবে। এই যে কনে রেডি হয়ে গিয়েছে, কনেকে সব দুলাভাইরা একসাথে কোলে করে নিয়ে আসবে, নিয়ে এসে বরের চারিদিকে ঘোরাবে। তারপর হবে শুভ দৃষ্টি, এরপর হবে মালা বদল, তারপর হবে মন্ত্র পড়া, এরপর মনে হয় বিবাহ। যাই হোক, সিঁদুর পড়া। আমি তো আসলে অত কিছু বুঝি না, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সব তো বলেই দিলাম, এখন কি হয় সেটা আপনারা নিজেরাই দেখে নিন। এখন যে একটু ঘোরা হলো, শুভদৃষ্টি হবে, এই ফাঁকে মণ্ডপটা সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ একটু পরেই তো মণ্ডপে বিয়ে হবে বর এবং কনের। তো খুব সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হচ্ছে, যেখানে যেটা রাখা লাগে সেগুলো সব বৌদি ম্যানেজ করছিল, আমরাও দেখছিলাম। এই ফাঁকে আমার টুনটুনি বুড়িটা, ওরা যে আয়োজন করেছিল পানিপুরির ব্যবস্থা ছিল এখানে, সে এখান থেকে পানিপুরি খাচ্ছিল। তা আমি এসে দেখে ফেলেছি, ছেলেটা খুব পছন্দ করে। এরপর কনের এখন শুভ দৃষ্টি হবে, দেখে নেন। মালা বদলের পর্ব শেষ, এখন বর কনে বসে পড়েছে মণ্ডপে। তো রাত্র তো অনেক হয়ে গিয়েছে, আমার তো আর থাকা যাবে না, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি বর কনের এই বিবাহর পুরো মানে নিয়মটা এবং পুরো বিয়েটা দেখব, অনেক ইচ্ছা ছিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমি আর থাকতে পারছি না, আমার অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমি যখন শুনতে পারলাম ওদের এখানে বরের এখানে যে মন্ত্র পড়বে সেটা 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তারপর সিঁদুর পরানো হবে। তা আমি অনেক মিস করে ফেললাম জিনিসটা, কারণ আমার তখন আর দেখা হলো না। কি আর করা, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।